আলমগীর ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আর ব্রেক করেন তো, মেলা দিন পর দেখা হইলো। হ্যাঁ ভাই। আলাপ আছে কিছু। হ্যাঁ বলেন তো। ওই একটা চিংড়ি আছে, বিয়ে দিয়া লাগবে। আমি তো ছোট মোটো ঘটক, আমার তো অত নেটওয়ার্ক নাই। ভাই। আর আপনার তো চাইরে পাশে নেটওয়ার্ক আছে, বিয়েটা দেওয়া লাগবে জরুরি। হ্যাঁ দেবো, অসুবিধা কি? তা তাড়াতাড়ি একটু বিয়ের ব্যবস্থা করেন। ভাই রে, বহুদিন থেকে মেয়ের আলাপটা মাথা নিয়েছি না, কেন একটা মেয়ে আমাকে এমন থ্রেট করছে, আমার নাক কাটা গেছে লজ্জায়, আমি আর বিয়ার আলাপ করিছি না। কি এমন থ্রেট করছে তা আপনার লজ্জায় নাক কাটা গেছে? ঘটনাটা না খলিগঞ্জ। ঘটনা ফুল গাবো। খলিগঞ্জ। একটা মেয়ের বিয়ে ঠিক করেছি, এক কথাতে বিয়ে ভাঙি যাইতেই পারে। হ্যাঁ, ও নেনদানের কারণে আগা পাশা হয়েছে, বিয়ে হইলে- ভাঙি হ্যাঁ। গাবারে ধরছে। বিয়ে কথাবার্তা আমি মনে করে না বললে তো গেলাম, ভাঙবে। এখন মেয়েটা আমাকে কি কছে কছে কথা দিলেন, চাষা ঘটক না উয়া, হ্যাঁ তাকে শুনিয়া কামানো সৌগা। হ্যাঁ, বিয়ে না টিয়া হল, সৌগা ফুলি দুমদুমা হল। ইল্লা কেমন কথা? আপনার কথা শুনি হাসতে হাসতে মাথা আর মুই বিয়েটা আলাপ করিস না, এখন ওই বিয়ে টিয়াও থাক, এখন ওই ব্যবসা করি খাই তো মুরগা। কোন মহিলে মানে ছয় এত আর লজ্জা সরম নাই, ঘটক করি কথাবার্তা কয়। তার মানে আমি যেটা বুঝলাম, আমার বিয়ার জন্য বসটা খুব গড়ি গেছি, আর ও ধৈর্য মানে নাই তো। আমার সময় মতন বিয়ে দিয়ার পারে নাই। হ্যাঁ, এই কারণে এই কথাটা কইছে, আমার লজ্জা নাইছে খুব, ওই জন্য বিয়ার আলাপ হোক, করি না, যাই আমি নিজে হোক। নিজেই বিয়ে করবো। এই যে এই জন্য একটা বেডি আছে, আলাপটা করি দেখবে, মুখ যেহেতু ধরছে, তার একটা আলাপ করো। আচ্ছা, করা যাবে যদি আমার গার্জিয়ান মানে নিছি, হুম। বিয়ে না গাইবি। বিয়েও না গাইবি। আচ্ছা, নিজের মতন লজ্জা আর্জন দেয় না। তো ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।